নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন, এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার বিষয় বার্ষিক রাশিফলের প্রসঙ্গে কালপুরুষ রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে। তো আসুন জেনে নিই কন্যা রাশির বার্ষিক রাশিফল 2025 সম্পর্কে। নতুন বছর রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যার জাতক এবং জাতিকাদের কেমন কাটবে তা এখন আমরা জেনে নেব। জ্যোতিষ গণনা অনুসারে 2025 কন্যা রাশির মানুষের জীবনে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে। প্রেম জীবন। নতুন বছরে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু ভুল বোঝাবুঝি আসতে পারে কন্যা রাশির জাতক ও জাতিকাদের জীবনে। পার্টনারের সঙ্গে 2025-এ আপনি খুব একটা ভালো সময় কাটাতে পারবেন না। আরও একটু ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন। পেশাগত জীবনে বেশি জোর দিতে গিয়ে ব্যক্তিগত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। মার্চ মাসে শনি কন্যা রাশির সপ্তম ঘরে এলে সমস্যা আরও গুরুতর আকার নিতে পারে। পার্টনারের সঙ্গে বোঝাপড়ার অভাব কিন্তু এক্ষেত্রে দেখা দিতে পারে। অর্থ ও ক্যারিয়ার। পেশাগত জীবনে আগামী বছর বড় সাফল্য আসতে চলেছে। অপেক্ষা করছে কন্যা রাশির জাতক ও জাতিকাদের জীবনে। আর্থিকভাবেও বড় সাফল্য পেতে পারেন আপনি। কন্যা রাশির নবম ও দশম ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতির শীর্ষে পৌঁছানোর সুযোগ পাবেন কন্যা রাশির জাতক ও জাতিকারা। পেশাগত সম্পর্কগুলিও এই সময় ভালোভাবে ম্যানেজ আপনারা করতে পারবেন। মে মাসে প্রমোশনও আপনারা পেতে পারেন। শিক্ষা। 2025 সালে শিক্ষার দৃষ্টিকোণ থেকে বিশেষ কোনো সমস্যা কিন্তু দেখছি না। এই বছর স্বাভাবিক ফলাফল আপনারা পাবেন। আপনার গুরুর কৃপায় আপনাকে উচ্চশিক্ষা লাভ হতে পারে বা আপনাদের উচ্চশিক্ষা লাভ কিন্তু গুরুর কৃপায় হতে পারে। ছাত্ররা কম পরিশ্রম করেই ভালো ফল কিন্তু এক্ষেত্রেও পাবে। তবে মে মাসের পরে আপনাকে পড়াশোনায় আরও কঠোর পরিশ্রম করতে হবে, যাতে ভবিষ্যৎ কিন্তু আপনাদের জন্য সুখী এবং সুন্দর হয়। স্বাস্থ্য। স্বাস্থ্য আগামী বছর মোটের উপর ঠিকই থাকবে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের। তবে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখাটা এক্ষেত্রে খুবই জরুরি। কন্যা রাশির ষষ্ঠ ঘরে শনির গোচরের কারণে ছোটোখাটো শারীরিক সমস্যা কিন্তু এই সময় দেখা দিতে পারে, তবে তা খুব একটা বড় আকার কিন্তু নেবে না। 2025-এর ভালো মাস আগামী বছর মে মাস, আগস্ট মাস ও নভেম্বর মাস কন্যা রাশির জাতক ও জাতিকাদের সব থেকে ভালো সময় কিন্তু কাটবে। এই সময় আপনার জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসবে। ক্যারিয়ারে বড় উন্নতি করার সুযোগ পাবেন আপনারা। ব্যক্তিগত জীবনেও বিশেষ কিছু অর্জন আপনারা করতে পারেন এই সময়। 2025-এর খারাপ মাস মার্চ ও জুলাই মাস আগামী বছর সব থেকে খারাপ কাটবে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের। এই সময় আপনার সব কাজেই কিন্তু দেরি হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে। কাজের প্রেশার বা চাপ বাড়ায়। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হতে পারে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জীবনে। তাই এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। এবার বলবো কন্যা রাশির জন্য জ্যোতিষশাস্ত্রীয় কিছু প্রতিকার এই বছরের জন্য। আপনার সম্পর্কের ভালোবাসা এবং স্থিতিশীলতা বাড়াতে আপনার বাড়িতে এবং শোবার ঘরে গোলাপ, ল্যাভেন্ডার, জুঁই এবং অন্যান্য বাস্তুসম্মত গাছ লাগান। আপনার কাজের প্রতি ইতিবাচক মনোভাব আপনাকে গড়ে তুলতে হবে। প্রতিদিন সকালে 3টি জিনিসের জন্য কৃতজ্ঞতা লিখে কৃতজ্ঞতা অনুশীলন করুন বা ম্যানিফেস্টেশন করুন। সর্বদা একটি সাদা কাপড়ে মোড়ানো কিছু চাল বা একটি রৌপ্য মুদ্রা বহন করুন। পরিবারকে নেতিবাচক বা নেগেটিভ শক্তি থেকে রক্ষা করতে এবং রূপান্তরকে উন্নীত করতে বাড়িতে অবসিডিয়ান রাখুন। তো বন্ধুরা, এই ছিল আমার কন্যা রাশির বার্ষিক রাশিফল সম্পর্কে আজকের আলোচনা। পরবর্তী রাশি তুলা রাশি সম্পর্কে খুব শীঘ্রই ভিডিও নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমঃ ভগবতে বাসুদেবায়।